আসসালামু আলাইকুম দর্শক, মজাদার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। তৈরি করে দেখাবো সুজির বরফি। এই বরফিটা আমি কিভাবে তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। আজকের এই সুজির বরফিটা আমি তৈরি করেছি একদম সহজ রেসিপিতে এবং এটি তৈরি করতে একদমই কম সময় লাগবে। তো আজকের সুজির বরফিটা তৈরি করার জন্য একটা প্যানে নিয়েছি আমি 1/4 কাপ ঘি, সাথে অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণে সুজি, 1 চিমটি লবণ। প্রায় 6 থেকে 7 মিনিট সময় ধরে এই সুজিটাকে ঘিয়ের মধ্যে ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে এই সুজি থেকে কিন্তু দারুণ একটা স্মেল বের হয়, আর সুজির তলা দিয়ে যখন সাদা সাদা রং হয়ে যায় ওই পর্যায়ে বুঝতে হবে যে সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আর খেয়াল রাখতে হবে যাতে ভাজার সময় সুজিটা কোনোভাবেই পুড়ে না যায়। তো আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো এই সুজিটাকে ভেজে নিয়েছি, আর এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব তরল দুধ। আমি জাল করে নেওয়া তরল দুধ ব্যবহার করেছি 2.5 কাপ। দুধটা ব্যবহার করার সময় সাথে সাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে, আর না হলে কিন্তু সুজিটা এই পর্যায়ে দলা পেকে যাবে। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে মিশ্রণটা একদমই ঘন হয়ে যায়, ওই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে চিনি। চিনিটা অ্যাড করার পরে কিছুটা পাতলা হয়ে যায়, তো আরও কিছুক্ষণ জাল করে নিয়ে এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। 4-5 মিনিট পরে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। ওই পর্যায়ে এখানে আমি এই বরফির স্বাদটা আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য অ্যাড করে দিব গুঁড়া দুধ। এটি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে করে এই বরফির স্বাদটা বেড়ে যায়। আর যারা এলাচের ঘ্রাণ পছন্দ করেন তারা এই পর্যায়ে একটু এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে আমি সাধারণত যে কোনো মিষ্টি দ্রব্যে এলাচ পাউডার ব্যবহার করি না, কারণ আমার এলাচের গন্ধটা ভালো লাগে না। তো আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি, আর এই পর্যায়ে এটার কনসিস্টেন্সি কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি নামানোর পূর্বে এখানে 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়ে তারপরে বেশ ভালো করে নেড়েচেড়ে ঘিয়ের সাথে সুজিটাকে মিশিয়ে নিব। তাহলেই কিন্তু বরফির মিশ্রণটা একদম এটা মোল্ডে ঢালার জন্য রেডি হয়ে যাবে। আমি আগে থেকে একটা মোল্ডে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম, এখন ওপর থেকে জাস্ট একটু কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এতে করে বরফিটা সেট করার পর এটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু আরও বেশি মজা হয়। তো আমি সুজির মিশ্রণটা এখন এর মধ্যে ঢেলে দিয়ে তারপরে স্প্যাচুলা দিয়ে উপর দিক থেকে খুব সুন্দর করে সেট করে নেব। একদম মসৃণ করে উপরের দিকটাকে সেট করে নিতে হবে, এতে করে নিচের দিকটাও যেমন সুন্দর করে সেট হয়ে যায়, উপরের দিকটাও একদম মসৃণ হয়ে যায়। তো আমি নর্মাল তাপমাত্রায় এই মিশ্রণটাকে আরও প্রায় 30 মিনিটের মতো রাখবো, যাতে করে এটা কিছুটা ঠান্ডা হয়। তারপর আমি নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে এটাকে ভালো করে সেট করে নিয়েছি, আর এটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন সাইড থেকে একটু আলগা করে দিয়ে একটা প্লেটের উপরে জাস্ট উল্টে দিলেই কিন্তু বরফিটা আনমোল্ড হয়ে যাবে। তো দেখুন, এই হচ্ছে বরফির আসল লুক। কেমন হয়েছে? খুবই সুন্দর হয়েছে, দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। এই পর্যায়ে এই বরফিটাকে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে পরিবেশন করতে পারেন। আজকে আমি আমার পছন্দ মতো স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন। এখন জাস্ট পরিবেশন করার পালা। এটি রুটি, পরোটা বা এমনি এমনিও কিন্তু খাওয়া যায়। তো আজকের এই সহজ সুজির বরফির রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।